আমার মন খারাপ না, আমরা খুব সিরিয়াস একটি বিষয় নিয়ে আসলে আমরা কথা বলবো। সিরিয়াস বিষয়টি হচ্ছে অশরীরী অনুভূতি। আমার মনে হয় জীবনে এমন একটা মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন হবে যারা এই অশরীরী অনুভূতির ভেতর দিয়ে যাননি। হতে পারে তারা ওই বিষয়টিকে এড়িয়ে চলছেন, যে অনুভূতি তার হয়েছে সেই অনুভূতিতে তিনি আসলে থাকতে চাইছেন না। তিনি বিভিন্ন যুক্তি দিয়ে বা তর্ক দিয়ে সেই বিষয়টিকে নর্মালাইজ করে রেখেছেন নিজের সাথে। কিন্তু আদতে তো এমন হয় না। এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমাদের হাতে থাকে না বা আমাদের হাতের বাইরে চলে যায়। তো তেমন কিছু অশরীরী ঘটনা তো আমার সাথে ঘটেছে, সেটা নিয়েই আসলে আমার এই কনসেপ্টটা আমার মনে হলো যে যাদের কথা বলতে মানা, এখানে আমি কথা বলতে পারি। এবং আমি গল্পের জন্য আপনাদেরকে কিছুদিন ধরে আসলে বলছিলাম যে আমাকে গল্প পাঠান, এবং আব্দুর রহমান নামে একজন ভদ্রলোক আমাকে একটি লেখা পাঠিয়েছেন। এই গল্পই বলছি, কারণ যেহেতু উনি ওনার নানির মুখ থেকে এই গল্পটি শুনেছেন, তো আমার মনে হলো যে আমি আপনাদের সাথে আসলে শেয়ার করি। এবং আমার অভিজ্ঞতার কিছু আছে, সেগুলো আপনারা বাই দা বাই বিভিন্ন এপিসোডে জানতে পারবেন যে আমার নিজের কিছু অভিজ্ঞতা রয়েছে। আর সত্যি অনেকে লেখেন যে ভালো লাগেনি গল্পটি বা ভালো লেগেছে গল্পটি। এই অশরীরী বা এই অনুভূতির যে লেখাগুলো বা কথাগুলো, এটা আসলে ভালো লাগার বা খারাপ লাগার আসলে কোনো বিষয় না। হতে পারে বিশ্বাস্য লাগা বা অবিশ্বাস্য লাগা, আপনার বিশ্বাস হওয়া বা অবিশ্বাস হওয়া, সেটা আপনি বলতে পারেন বা আপনি লিখতে পারেন। কিন্তু এটা ভালো লাগেনি, এটা খুব ভালো লেগেছে না। অশরীরী অনুভূতি যাদের হয়েছে, এটা নিশ্চয়ই ভালো লাগার অনুভূতি নয়। এটা অবশ্যই ভয়ঙ্কর অনুভূতি, অবশ্যই তার খারাপ লাগার অনুভূতি। তো আব্দুর রহমানের গল্পে চলে যাচ্ছি সরাসরি। আপনাদের সাথে কথা বলার আগে আমি তার গল্পটি পড়ে নিয়েছি। গল্পটি এমন, এবং এটি দক্ষিণবঙ্গের একটি ঘটনা, কোনো নিশিগঞ্জ নামের কোনো একটি জায়গা, এবং সেখানে জমিদার হরিপদ রায়ের পুরো ফ্যামিলি একদিন হঠাৎ করে গায়েব হয়ে যায়। আপনি একদমই ঠিক শুনেছেন, যে কোনো একটি জমিদার পরিবারের সকল সদস্য রাতারাতি গায়েব হয়ে যান, এবং তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, তৎকালীন সময়েও পাওয়া যায়নি, পরবর্তী